এসএসসির ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে একটা কনফিউশনের মধ্যে পড়ছে, বিশেষ করে যারা বিবাহিত মহিলারা, ওনারা একটা কনফিউশনের মধ্যে পড়ছে যেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এইখানটায় কী লিখবে ওনারা। এই জায়গাটায় কী লিখবে, অনেকের কি হয়, বিয়ের পর টাইটেলটা চেঞ্জ করে, অনেকে দুটো টাইটেল করে, কেউ একটা টাইটেল করে। তো সেই ক্ষেত্রে অনেক মহিলারা এখানে কনফিউশন হয়ে যাচ্ছে যে কীটা লিখলে এখানে ঠিক হবে নামের জায়গায়। কিন্তু এখানে আপনাকে ক্লিয়ার বলে দিয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লেভেলিং সার্টিফিকেট। এখানে কিন্তু আপনার স্কুল লেভেলিং সার্টিফিকেটে যেরকম নাম আছে, ধরুন মাধ্যমিকে আপনার যেরকম নাম আছে সেরকম নামটা কিন্তু এখানে লিখতে হবে। আপনি কিন্তু এখানটায় যে টাইটেল চেঞ্জ করেছেন, কি দুটো টাইটেল আছে আপনার নামে, সেটা আপনার কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু ওটা চাইনি আপনার কাছে। আপনাকে এখানে বলে দিয়েছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লেভেলিং সার্টিফিকেট, ওইটাই এখানে আপনাকে দিতে হবে। ওইটাই দেখে আপনি ফিল আপ করবেন। এখানে আপনার যে নামটা বিয়ের আগে যেরকম ছিল বা স্কুল লেভেল সার্টিফিকেটে যেরকমই আছে ওই রকমই কিন্তু এখানে দেবেন। আরও একটা কোশ্চেন করছে, তাহলে সিগনেচারটা কি করব? সিগনেচারটা আপনি এখন যেরকম করছেন ওই রকমই করুন। এখন যেরকমভাবে আপনি সিগনেচারটা করছেন ওই রকমই সিগনেচারটা করে ফটোর নিচে দিয়ে ওটা আপলোড করুন। তো আশা করছি বুঝতে পারছেন কীটা চাইছে এখানটায়, নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লেভেলিং সার্টিফিকেট। এটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে দেখে, স্কুলের সার্টিফিকেট দেখেই কিন্তু এখানে আপনাকে নামটা লিখতে হবে।